গড়াশীল জগজনে ধারম করম রহু এই জায়গা থেকে শুধু পদকর্তা মহাজনীয় পদ বর্তমান প্রায় শেষের পথে। এ বড় দুঃখের কথা, বুক ফেটে যায় বলতে গেলে, কারণ কীর্তনের জায়গা নেই বাবা। কারণ মহাজনদের যে পদের যে ভাষার যে ভাবার্থ, সত্যি যদি সেই ভাবার্থ নিয়ে কীর্তন করা হয় তাহলে প্রতিটি মানুষের চোখে জল আসবে। কিন্তু সেই কীর্তন বর্তমান আস্তে আস্তে করে আমরা কিন্তু অনেকটা মডিফাই করে কীর্তনের মধ্যে বহু গান এসে গেছে। কেউ নজরুল গীতি, কেউ রবীন্দ্রসঙ্গীত, কেউ শ্যামা সঙ্গীত, কেউ লোকগীতি, বাউল এইভাবে ঢুকিয়ে দিয়েছে। আমি কোনো গানটিকে ছোট করছি না বাবা, তবে একটা কথা জানবেন, মহাজনীয় পদ আর এই জড়জাগতিক যে যাই গান লেখুক না কেন, প্রতিটি ভাবার্থে হয়তো দেখা যাবে ভগবানের কথা আছে, কিন্তু মহাজনীয় গতস্ব প্রন্থা, মহাজনের পদ ছাড়া কীর্তন করা উচিত না। এটা দণ্ডনীয় অপরাধ। আমি যদি কীর্তনিয়াকে নিয়ে এসে রবীন্দ্রসঙ্গীত শুনি তাহলে তো আমি শ্রীকুমার চ্যাটার্জিকে নিয়ে আসতে পারি। আমি যদি কীর্তনিয়াকে নিয়ে এসে নজরুল গীতি শুনি তাহলে তো আমি অনুপ জালোটাকে নিয়ে আসতে পারি না। কীর্তন মানে একটি মহাজনীয় পদের উপরে আবেশ করতে হবে, এবং সেই মহাজনীয় পদের উপরে ব্যাখ্যা এসে যাবে, বহুত ব্যাখ্যা এসে যাবে। তো আসুন প্রারম্ভে সকলকে যথাযোগ্য সম্মান মর্যাদা জানিয়ে একটু ধীর চিত্তে বসে আস্বাদন করুন মহাপ্রভু সেই মহাজনীয় পদ। যে পদটি আমি প্রারম্ভে গাইলাম বাবা, একটু একটু করে ব্যাখ্যা নিতে হবে। সেটা হলো কি, কলি ঘটতি মির। তিমির মানে কি আমার সঙ্গে একটু শেয়ার করবেন? তিমির মানে তিমির মানে হলো, হ্যাঁ, এইরকম ভাষার ভাবার্থ না বুঝলে কীর্তন আস্বাদন করা যাবে। তিমির মানে হলো অন্ধকার। মহাজন তাহলে কি বললেন না, কলি ঘোর তিমির, অর্থাৎ কলিযুগ অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেল। বলবেন কেন? না, তার একটাই মাত্র কারণ, ধর্ম করম রঘু ধুরে। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। ধর্মের বহুত ভাবার্থ আছে। ধর্ম শব্দের অর্থ ধারণ করা। যে আমাকে ধারণ করে, আমি তাকে ধারণ করিয়া থাকি, তাহার নাম হলো ধর্ম। এইবার ধর্ম অনেক দিক দিয়ে বোঝানো যায়। যে যার নিজস্বতাটাই ধর্ম। যেমন এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত বস্তু আছে, প্রত্যেকের নিজস্বতাটাই হলো ধর্ম। যেমন একটু একটু প্রমাণ দিতে তো হবে। জলের ধর্ম কি? জলেরও ধর্ম আছে। জল তরল পদার্থ, জলের ধর্ম কি মা? আগে বরফ হওয়া, মানে তরল থেকে কঠিন হওয়া না, ওটা 0 ডিগ্রিতে গেলে কঠিন হয়, ওটা জলের ধর্ম নয়। তাহলে জলের ধর্ম কি? কারেক্ট, এটাই সঠিক অ্যান্সার। জলের ধর্ম হলো উপর দিক থেকে নিচের দিকে আসা। জল কোনোদিন নিচের দিক থেকে উপর দিকে উঠে না বাবা। আপনি উঁচু নিচু জানতে পারবেন না, জল ঢেলে দেন, জল চচ্চর করে নিচের দিকে চলে যাবে। এটাই হলো জলের ধর্ম। এইবার আগুনের ধর্ম কি? তাপ দেওয়া।
না, দহন করা, পুড়িয়ে দেওয়া। বাতাসের ধর্ম কি? হ্যাঁ, বয়ে নিয়ে বহন করাই বাতাসের ধর্ম। যেমন আপনার আমার ভেতরে বাতাস আছে বলে একটা দামি গাড়ি চলছে, বয়ে নিয়ে যাচ্ছে কে? লাখ লাখ টাকার রথ থেমে যাবে ফুস করে বাতাসটা বেরিয়ে। আমাদের দেহে সেই রকম বাতাস, পরম শক্তি, পরম আত্মা রূপে তিনি আছেন বলে আমি কথা বলছি, আমাকেও বয়ে নিয়ে যাচ্ছে, সেটাই হলো বাতাস। যেদিন বাতাস বেরিয়ে যাবে সেদিন সব শেষ। সাইকেল বলুন, মোটর সাইকেল বলুন, 4 চাকা বলুন, 6 চাকা, 10 চাকা, 12 চাকা, 20 চাকা, তবু পাংচার হলে পরবর্তীতে মিস্ত্রি ওটাকে রিপেয়ারিং করে আবার বাতাস ভরে কিছুটা যেতে পারেন, হ্যাঁ কি না? আগে কিন্তু আমাদের দেহের ভেতর থেকে একবার বাতাস বেরিয়ে গেলে এই বাতাস আর ভেতরে প্রবেশ করবে, এর কোনো মিস্ত্রি নেই বাবা। এই জন্য বাতাসের ধর্ম হলো বহন করে নিয়ে যাওয়া। আমি জাস্ট ধর্মটাকে বোঝাবার জন্য এতগুলো ব্যাখ্যা দিচ্ছি, ধ্যান দিয়ে শুনবেন। তাহলে জলের ধর্ম, আগুনের ধর্ম, বাতাসের ধর্ম যে যার নিজস্বতা। এরপর আমরা যদি প্রাণী জগতের দিকে দেখি, পশুদের দিকে দেখি, যেমন একটি কুকুর, তার ধর্ম কি? কুকুরের ধর্ম কি বাবা? আগে হ্যাঁ, ঘেউ ঘেউ করা, ঠিক। রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে, আপনার একটা কুকুর দেখে ঘ্যাঁক করে উঠে, এটাই কুকুরের স্বভাব। আর সেই স্বভাবটা কিছু মানবের মধ্যে আছে, দেখবেন পায়ে পা তুলে ঝগড়া করা, তার মানে জানতে হবে এর কুকুরের স্বভাবের ভিতরেই আছে, কিচ্ছু করার না। কুকুরের ধর্ম। বিড়ালের ধর্ম কি? মেউ মেউ করা, হ্যাঁ, ঘুর ঘুর করবে, শুধু পাশে পাশে মেউ মেউ। এরপর যদি আপনি বৃক্ষদের দেখেন, বৃক্ষলতা, প্রত্যেকের নিজস্বতা ধর্ম। একই মাটিতে, একই জায়গায় নিম গাছ আছে আর তেঁতুল গাছও আছে, একই জায়গায় কিন্তু হয়েছে। তাহলে ধর্ম কিন্তু দুজনের আলাদা। কি? নিমের ধর্ম টক আর তেঁতুলের ধর্ম তিতা। ও উল্টো বলা হয়ে গেছে। আচ্ছা, নিমের ধর্ম হলো তিতো আর তেঁতুলের ধর্ম হলো টক। তিতো কোনোদিন টক হবে না, টক কোনোদিন তিতো হবে না, এটা যে যার ধর্ম। এইবার মহাজন বললেন মানুষের ধর্ম কি? আজকে আমাদের সম্পাদিকা এবং তিনার প্রতি স্বামী দেবতা দুজন মিলে গীতা দিয়েছে। গীতাতে যে জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্ম পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মুখ্যাস্মি মা শুচঃ। আজকের দিনে গীতার আমি প্রত্যেককে অনুরোধ করব বাবা, গীতার একটি বিশেষ প্রয়োজন আছে, যার জন্য গীতার অমৃতময় বাণী, এই যে ওনারা যে গীতাটি আমাকে দিয়েছেন, এটি হচ্ছে গোরক্ষপুর প্রেস। গোরক্ষপুর মানে উত্তরপ্রদেশ, ইউপি। ওখান থেকে ইউপির গভর্নমেন্ট এমন তাদের চিন্তাধারা, তারা এই গ্রন্থের উপরে পুরো ভর্তুকি তুলে নিয়েছে। এই গ্রন্থ যারা ছেলেগুলো প্রিন্ট করছে তাদের গভর্নমেন্ট বেতন দিচ্ছে, শুধু প্রিন্ট খরচ এবং কাগজের খরচটা নিয়ে পৃথিবীর বিশ্বের দরবারে যে যত রকমের ভাষা আছে প্রত্যেক ভাষার উপরে ভগবানের গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, চৈতন্য চরিতামৃত, পদ্মপুরাণ, গরুর পুরাণ, সমস্ত গ্রন্থকে
তিনারা পুনরায় লিপিবদ্ধ করে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে, যেটা আপনাদের জানা আছে কিনা জানি না। এবং যত গ্রন্থ প্রতিষ্ঠান থাকুক না কেন, গোরক্ষপুরের মতো এত সুলভ, এত মানে অল্প পয়সায় কেউ গ্রন্থ দিতে পারবে না। এই যে গীতাটা দেখছেন, এই যে দেখুন সাধক সঞ্জীবিনী, এর লেখক হচ্ছে স্বামী সুখারাম দাস। এই গীতা আমার কাছে মিনিমাম অনেকগুলো ভলিউম আছে। যাই হোক, এর বিবৃতি, টিকা, পরিশিষ্ট সহ বিভিন্ন ভাষার এখানে অনুবাদ দেওয়ার জন্য গীতাতে মাত্র হলো 700টি শ্লোক। কটি শ্লোক? 700 শ্লোক। এখানে তার বৃহৎ ব্যাখ্যা দিয়ে গেছে। এবারে অনেক প্রতিষ্ঠান ইস্কনও গীতা বের করছে, অনেকেই গীতা বের করেছে, কিন্তু ইনাদের মতো এত সহজ সরল প্রাঞ্জল ভাষায় কেউ কিন্তু এ পর্যন্ত লিখেনি। যার জন্য এটা বিশ্বের দরবারে এই গোরক্ষপুর প্রেস বিভিন্ন রাজ্য, আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যের ভাষা ধরে ধরে এরা প্রিন্টিং করে মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে। এই গীতাটি এত বড় ভলিউম, মিনিমাম 1400-1600 পৃষ্ঠা আছে। বলুন, এই 1600 পৃষ্ঠার দামটাই শুনলে আপনি চেক করে উঠবে, অথচ এই গীতাটা মাত্র 350 টাকায় আছে। কত বললাম? তাহলে আপনি ভাবুন কেন দিল না? যেহেতু ইউপির গভর্নমেন্ট তারা এর উপরে ভর্তুকি তুলে নিয়েছে এবং এর প্রিন্ট খরচ তারা অর্ধেকটা বহন করে নিচ্ছে। শুধু তাদের মুখ্য উদ্দেশ্য কি? ভগবানের বাণী প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। তো এই কারণে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো স্টল দিয়েছিল গোরক্ষপুর, আপনাদের আমি নাম বলে দিচ্ছি। দুটো ভালো জায়গায় দিয়েছিল, লোকালিটি জায়গায়, যাতে মানুষের কাছে ভগবানের বাণী পৌঁছায়। মানে সে 10 টাকার গীতা থেকে 20 টাকার গীতা, পকেট গীতা ওরাই বের করেছে। আপনি কর্মে যাবেন, গীতাকে পকেটে রাখুন, আপনার সমস্ত বিপদ কেটে যাবে, এই বলে 10 টাকা থেকে গীতা বের করেছে। তো উনারা দুটো স্টল দিয়েছিল এবং যেটা একেবারে সিস্টেম করেছিল, ভারতবর্ষের যত রাজ্য থাকুক আর বিদেশে যাক, 1 টাকা কেউ বেশি নেবে না। আপনি গোরক্ষপুরে গীতা কিনলে যে রেট, ওয়েস্ট বেঙ্গলে কিনলেও সেই রেট। এর কোনো কেউ 2 নম্বরই করতে পারবে না। যদি কেউ করে তাহলে কিন্তু মারাত্মক হয়ে যাবে, খবর যদি পায়। এইরকম এদের সিস্টেম এবং সেই সিস্টেমে চলছে। আপনাদের বলে রাখি, দুটো স্টল আছে। কোথায় কোথায়? খড়গপুর রেল জংশন 3 নম্বর প্ল্যাটফর্মের উপরে আছে গোরক্ষপুর প্রেস গীতা স্টল। আর একটি আছে হাওড়া, সকলেই জান, হাওড়ার একেবারে 3 নম্বর প্ল্যাটফর্মের সোজা একটু পূর্ব দিকে এলেই দেখতে পাবেন গীতা স্টল, বড় স্টল। সেখানে যত গোরক্ষপুরের গ্রন্থ ওইখান থেকে পেয়ে যাবে। এবং সেটা গোরক্ষপুরের যা প্রিন্ট রেট, এখানে শ্রীমদ ভাগবতম দুটো ভলিউমে মিনিমাম 2400 পৃষ্ঠা, ভাগবত মহাপুরাণ মাত্র প্রথম আমরা যখন নেই 700 নিত, ইদানিংকালে 800 টাকা নিচ্ছে। আমি এই যে পুরুলিয়া গেছিলাম, এই রিসেন্ট নিয়ে এলাম। যাই হোক, দুটো ভলিউম সেট, 18,000 শ্লোকের ভাগবত মহাপুরাণ। তো আমি একবার বৃন্দাবন গিয়ে গোরক্ষপুর স্টলে গিয়েছিলাম, যেটা খুব দুঃখের কথা, যেটা আমাকে ওনারা শোনালেন। আমার যাওয়ার উদ্দেশ্য ছিল যে কিছু দুষ্প্রাপ্য গ্রন্থ, যেটা এই যে পাত্রবাবু মন দিয়ে এদিকে এলে ভালো হতো, আপনি চৈতন্য চরিতামৃত পড়েন তো, আমি যার জন্য আপনাকে লক্ষ্য করে কথা বলবো। সে বাবা যেমন আছে, আপনি আছেন। মহাপ্রভু যে সব গ্রন্থগুলোকে বেশি গুরুত্ব দিতে বলেছেন, যে গ্রন্থ এখনো আমাদের বৈষ্ণব সমাজে, ভক্তি সমাজে দুষ্প্রাপ্য, সে গ্রন্থগুলো কি? পুরাণ, যে 18টা পুরাণকে মহাপ্রভু তুলে দিয়েছে। কারণ পুরাণে গেলে আপনি জড়িয়ে যাবেন। তাই ভক্তি লক্ষ্য গ্রন্থ, মহাপ্রভুর অনুমোদিত যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো আমাদের অধ্যয়ন বা শ্রবণ করা উচিত। যেমন
হরিভক্তি সুধোদর, গোপাল ভট্ট গোস্বামীর হরিভক্তি বিলাস, সনাতন গোস্বামীর হরিভক্তি সুধোদর, যেটা সাধ্য সাধন তত্ত্বের কথা চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। গোপাল চম্পু, ললিত মাধব, বিদগ্ধ মাধব, যেখানে রাধারানীর পূর্ণ রসের কথা বিন্যাস আছে, সেই সব গ্রন্থ আপনারা নাম জানেন না। তো এই গ্রন্থগুলো চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। আমি সেই গ্রন্থগুলো প্রিন্ট করার জন্য অনুরোধ করতে গিয়েছিলাম গোরক্ষপুরে। আমি ডাইরেক্ট বলছি বাবা, কোনো গল্প কথা নয়, আমি নিজে গিয়েছিলাম অযাচিতভাবে। বৃন্দাবনে গিয়েছিলাম, গোরক্ষপুর টাচ করে এসেছিলাম। তো আমাকে একজন বাঙালি মহারাজ বেরিয়ে বলছে, বাবা বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি বাংলায়। কি করতে এসছেন? আমি বললাম এই অনুরোধটা আপনাদের প্রেসে করতে এসছি, আপনাদের প্রেসের গ্রন্থ আমি আমার শিষ্য শাবকদের বহুদেরকে নিয়ে পড়াই, আমার কৌতূহল এই গ্রন্থগুলো আপনারা লিপিবদ্ধ করুন। তখন ভদ্রলোক আমাকে কি বলল জানেন? মানে মারাত্মক কথা বলল, সেটা আমাদের বাংলায় এই কথাটা শোনা মানে লজ্জা, বাঙালি হয়ে লজ্জা। কি বলল জানেন? শেষে বললেন, বাবা আপনি ভেতরে চলুন, আমাদের বহু ভাষায় গ্রন্থ, যেই গ্রন্থগুলো বের করেছি বিদেশে প্লেনে হয়ে জাহাজে হয়ে, সেই গ্রন্থ তো আমরা সাপ্লাই দিতে পাচ্ছি না। এক নম্বর, বাংলার জন্য বাংলা ভাষায় আর আমরা কোনো গ্রন্থ যা করেছি আর প্রিন্ট করব না। বলে কেন? না বাংলার মানুষকে খাসি মাংস কিনে খেতে বলবেন, গ্রন্থ পড়ার দরকার না। কত বড় কথা বলছে জানো? 700 টাকা 800 টাকা দিয়ে 1 কিলো খাসি মাংস কিনে খাবে, 700 টাকা দিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কেউ পড়বে। 350 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খাবে, 350 টাকায় এত বড় একটি গীতা কেউ বাড়িতে রাখবে না, পড়বে না। এই হলো বাংলার ট্র্যাডিশন। তো আমি দেখে এসছি সত্যি গ্রন্থ বিদেশ নিয়ে চলে যাচ্ছে, কারণ 136টা দেশ মহাপ্রভুর এই নীতি, এই আদর্শ, এই বৈষ্ণব ধর্ম জগতে প্রচার হয়ে গেছে। যা মহাপ্রভু বলেছিল, পৃথিবীতে যত আছে, পৃথিবীতে যত আছে নগর আদিগ্রাম, নগর আদিগ্রাম, সর্বত্রেতে প্রচার হবে, সর্বত্র প্রচার হবে মোরে এই হরি নাম। এই সুধামা সুধামা খা হরিনা। তো সেই কারণে আজকে মহাপ্রভুর নীতি আদর্শ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গেল। কিন্তু বাবা গো, আজকের আমাদের গর্ব হওয়া উচিত। আমরা গর্বের সহিত বলবো, যেটা আজকের আপনাদের কৃপা নিয়ে আমার এই বয়সে বিভিন্ন রাজ্য পরিক্রমা হয়ে গেছে, সেটা আপনাদের কৃপা নিয়ে। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, বেঙ্গালোর, কর্ণাটক, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন রাজ্যে আমরা ঘুরেছি। তো ঘুরে ঘুরে একটা অভিজ্ঞতা করে দেখলাম বাবা, এই রিসেন্ট আমরা আবার ঝাড়খণ্ড বেরিয়ে যাব। তো এখান থেকে একদিন পরেই ঝাড়খণ্ড। তো সেখানে গিয়ে একটা অভিজ্ঞতা কি, আমাদেরকে দেখলে না বিভিন্ন রাজ্যের মানুষ বড় সম্মান করে, তারা আলিঙ্গন করে দু চোখের জলে ভেসে যায়। আপনাদের পরম সৌভাগ্য, আপনারা গৌরহরির রাজ্যে জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছি? এ রাজ্য, এই যে বাংলার বুক, এই যে ভূমি, এই ভূমি আমাদের গৌরহরির ভূমি। তাই নরোত্তম ঠাকুর মহাশয় কি বললেন? ও গো গৌড় মণ্ডল ভূমি, যে বাজালে চিন্তামণি, গৌর
যে বা জানে চিত্তরবে ওগো সে রাধা, আহা সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব কহে কোন করি গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, সে রাধা মাধব অন্তর, সে রাধা অন্তর এই ভূমিটির নাম হলো গৌরমণ্ডল। কেন না এখানে গৌর হরির আবির্ভাব হয়েছিল, আমরা গর্বের সহিত বলব। সত্যি বাবা, মেঘালয় গেলাম, আসাম গেলাম, আমাদেরকে কি আপ্লুত করে সেখানকার ভক্তগণ কাঁদছে, বলছে প্রভু আপনাদের জন্ম সার্থক, আপনারা গৌর হরির ভূমিতে জন্মগ্রহণ করেছেন। এখনো অদ্যাবধি মহাপ্রভু তার ভক্তগণের পদরজ এই স্থানে রয়েছে নাকি বাবা? অস্বীকার করবে? আবার নরোত্তম ঠাকুর বললেন, ও গো গৃহে বা বনেতে থাক, হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহে বা জঙ্গলে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, আর গৃহে বা